আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা ৩ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ৩ নাম্বার প্রশ্নে আজকে আমাদেরকে বলছে যে ট্রান্সফর্ম অবজেক্ট ইউজিং সিলেকশন প্যান। হ্যাঁ, তো আমাদেরকে বলছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সিলেকশন প্যান ইউজ করে অবজেক্টের কাজ করার জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমে এই অংশের কাজটা দেখব, পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব পরবর্তী অংশ। তো আমরা শুরুতেই দেখি ট্রান্সফর্ম অবজেক্ট ইউজিং সিলেকশন প্যান। ঠিক আছে, আমি একটা মাইক্রোসফট আমার পাওয়ার পয়েন্টে একটা ফাইলে গেলাম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফাইলে যাওয়ার পর আমি দেখেন এখানে লেআউটটা আমি একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাঙ্ক করে দিই। হ্যাঁ, লেআউটটা ব্ল্যাঙ্ক করে দিলাম। তো এখানে শুরুতে আমি 2-3টা শেপ ইনসার্ট করবো। হ্যাঁ, ইনসার্ট থেকে 2-3টা শেপ নিলাম। সাপোজ আমি বাংলাদেশের পতাকা আঁকবো। ঠিক আছে, কালারটা নিয়ে নিলাম, আর একটা গোলবৃত্ত নিলাম। হ্যাঁ, ওটা লাল চিহ্ন করে দিলাম এখান থেকে। ঠিক আছে, তারপর আরও একটা শেপ নিব। তো আরও একটা শেপ নিলাম এখানে। ঠিক আছে, আরও একটা শেপ নিয়ে এটার কালার করে দিলাম। তো দেখেন আমাদের এখানে এখন আমরা যখন হোম ট্যাবে যাব, হোম ট্যাবে যাওয়ার পর আমাদের এখানে যে সবশেষে এডিটিংয়ের এখানে সিলেক্ট একটা অপশান আছে। ঠিক আছে, তো সিলেক্টের এখানে আমরা সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে আমরা যদি দেখেন সিলেক্ট অল দিই, তাহলে আমাদের এই সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা একসাথে সবগুলো নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এমনি একটা নাড়াতে চাই, একটা নড়ে, যদি মানে আলাদা আলাদা চাই আলাদা আলাদাও পারবো। যদি চাই সবগুলো একসাথে নাড়াচাড়া করার জন্য, তাহলে সবগুলো একসাথে নাড়াচাড়া করতে পারবো। মানে আমরা এখান থেকে সিলেক্ট অল দিলে তো আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আমরা একসাথে এগুলাকে এদিক সেদিক নিয়ে যেতে পারবো। তো আমাদের এখানে দেখেন একদম সর্বশেষে যে অপশনটা আছে সিলেক্ট প্যান। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা দেখব আমাদের যে 3টা এখানে আমরা শেপ নিয়েছিলাম, এই 3টা শেপের জন্য এখানে 3টা লাইন আসছে। তো আমি যদি প্রথমটাতে ক্লিক করি, দেখবেন আমার একটা অ্যারো চিহ্ন চলে গেছে। দ্বিতীয়টাতে ক্লিক করলে আমার আরেকটা শেপ চলে গেছে। তৃতীয়টাতে ক্লিক করলে আমার 3 নাম্বারটা চলে গেছে। তো আমি এখন চাইলে একটা একটা করে দেখে দেখে আবার এগুলা কাজ করতে পারবো। ঠিক আছে, তো এই কাজটাকেই বলা হয়েছে সিলেকশন প্যান দিয়ে আমাকে কাজ করার জন্য। ঠিক আছে, আমাদেরকে এই কাজটাই করার জন্য বলা হয়েছে। সিলেক্টের এখানে এই সিলেকশনের কাজগুলোই আমাদেরকে এখানে বলছে প্রথমে। ঠিক আছে, ট্রান্সফর্ম অবজেক্ট ইউজিং সিলেকশন প্যান। আচ্ছা, আমরা পরের অপশানটা দেখি, সেভ অ্যান এক্সিস্টিং এক্সেল ফাইল ইন সিএসভি ফরম্যাট ইউজিং কমা সেপারেটেড ভ্যালু। এখানে বলছে যে আপনার একটা সেভ করা এক্সেল ফাইলকে আপনি সিএসভি ফরম্যাটে সেভ করবেন। তো আমরা সিএসভি ফরম্যাট সম্পর্কে জানি, সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। ঠিক আছে, এখানে আপনার কমা দিয়ে দিয়ে লাইনগুলো সেভ হবে, এবং কি তার এমবি বা কেবিগুলো কম থাকবে। আপনি যে কোনো ফরম্যাটে এই লেখাটা ওপেন করতে পারবেন, এক্সেল ছাড়া যে কোনো ফরম্যাটে, নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড অথবা আপনার মোবাইলে আপনি এটা ওপেন করতে পারবেন। এটা হচ্ছে সিএসভি ফাইলের সুবিধা। ঠিক আছে, এক্সেল শিট আপনি অন্য কোথাও ওপেন করতে পারবেন। তো এই শুরুতে আমরা দেখব যে আমি একটা এক্সেল শিটে গেলাম, আমার এখানে কিছু নাম এবং নাম্বার এবং জিমেইল আছে। তো আমি এটাকে সিএসভি ফাইল হিসেবে সেভ করব। আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ করলাম। একটা ফোল্ডার আমি সিলেক্ট করে দিলাম, আমি ডেস্কটপে সেভ করব, এই জন্য একটা নাম দিয়ে দিলাম এখানে। আচ্ছা, নাম থাকবো, কোয়ার নাম থাকলো। আমি এখানে যে সেভ অ্যাজ টাইপ, এখানে টাইপটাতে আমি দেখেন এখানে অনেক ধরনের সিএসভি ফরম্যাট আছে। তো আমি এখানে সেভ করব সিএসভি কমা ডেলিমিটেড। হ্যাঁ, এই সিএসভি কমা ডেলিমিটেড লেখা আছে। আমি এখানে ক্লিক করে আমি সেভ করব। ঠিক আছে, তো এখানে আমার বলছে অলরেডি অ্যান এক্সিস্টিং, অলরেডি এই নামে সেভ করা আছে ফাইল। তো আমি আরেকটা নামে তৈরি করব। হ্যাঁ, আমি আরেকটা নামে তৈরি করব, 2 দিলাম, 2 দিয়ে আমি সেভ করলাম। ঠিক আছে, তো আমার দেখেন এখন ডেস্কটপে আমি যদি যাই, এটা ওপেন করার জন্য আমি ডেস্কটপে গেলাম। তো আমার এই যে সিএসবি বুক 222.csv, আমার শুধুমাত্র এটা 1 KB। হ্যাঁ, এটার ফাইলের সাইজটাও কম। আমি যদি এটা এখন ওপেন করতে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ওপেন উইথ থেকে ক্লিক করি, এখানে দেখেন আমি অ্যানাদারে গেলাম, আমি নোটপ্যাডে ওপেন করব। ঠিক আছে, এই যে আমার এখানে নোটপ্যাড আছে, আমি নোটপ্যাড সিলেক্ট করে জাস্ট ওয়ান্স দিলাম, তাহলে দেখেন আমার এখানে নোটপ্যাডে এক্সেল শিটটা শো করতেছে। দেখেন ওগুলা কমা দিয়ে দিয়ে আসছে, 1 কমা সাইয়েদ জাহিদুল ইসলাম কমা তার
জিমেলটা এবং কমা দিয়ে তার নাম্বারটা, এভাবে কমা দিয়ে তার শিটগুলো, পুরো শিটটা আমার এখানে চলে আসছে। এটাই হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, মানে কমা দিয়ে সেপারেট করে ভ্যালুগুলোকে আমাকে দেখাবে। এটা হচ্ছে সিএসভি ফাইলের ফরম্যাট, ঠিক আছে। আমাদের যদি এক্সেল ফাইল বা কোনো একটা ফাইল যদি আমাদের সিএসভি করার দরকার হয় বা এরকম আউটপুট আনার দরকার হয়, আমরা সিএসভি ফরম্যাটে সেভ করে সেটা আমরা মোবাইলে বা আমাদের নোটপ্যাডে নিয়ে রাখতে পারবো, ঠিক আছে। তো আমরা পরের আমাদের প্রশ্নের পরের টপিকে যাই। তো এখানে এরপরে বলছে চেঞ্জ ডিফারেন্ট অটো কারেকশন অপশান ইন মাইক্রোসফট অফিস ডকুমেন্ট। মাইক্রোসফট অফিস ডকুমেন্টে অটো কারেকশানের কিছু অপশান চেঞ্জ করার জন্য আমাদেরকে বলছে, ঠিক আছে। তো আমরা শুরুতে একটা মাইক্রোসফট অফিসের একটা ওয়ার্ড বা ফাইলে গেলাম। ওয়ার্ড ফাইলে যাওয়ার পরে আমরা যদি ফাইলে যাব একদম নিচে আমাদের এখানে মোর একটা অপশান আছে, ফাইলে মোরে যাওয়ার পরে এখানে একটা অপশান আছে। তো আমরা অপশানে যাওয়ার পরে দেখেন এখানে প্রুফিং আছে, হ্যাঁ, 3 নম্বরের প্রুফিং। তো প্রুফিংয়ে দেখেন এখানে অটো কারেকশন অপশান নামে একটা টুলস আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু অটো কারেকশনের আমি শব্দ পাবো, যেগুলো হচ্ছে আপনি যদি ভুল লেখেন অটোমেটিক সঠিক শব্দটা সে নিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে দেখেন যেমন হচ্ছে ক্যান শব্দটা, ঠিক আছে, CAN ক্যান। আপনি যদি ক্যান লিখতে গিয়ে যদি ACN লিখে ফেলেন তবুও সে অটোমেটিক ক্যান ধরে নেবে যে আপনি ক্যান লিখতে গিয়ে ACN দিয়ে ফেলেছেন, উল্টাপাল্টা লিখে ফেলেছেন, সে অটোমেটিক ক্যান করে নেবে, ঠিক আছে। তো আমরা যদি এটা একটু ট্রাই করি, তো দেখেন আমি ACN লিখি, ঠিক আছে, ACN লিখে যদি স্পেস দিই তাহলে দেখেন সে অটোমেটিক সেটাকে ক্যান করে নিয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে অটো কারেকশন অপশানের কাজ। আমি যদি মোরে যাই আবার অপশানে যাই, তো প্রুফিংয়ে গেলাম, অটো কারেকশন অপশানে গেলাম, এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলা ভুল শব্দ যদি আমরা লিখি সঠিক শব্দ সে নিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি এরকম করে শব্দ নিজেও তৈরি করতে পারেন। যেমন দেখেন আমি যদি এখানে একটা শব্দ লিখি, আমি আমার নামটা লিখলাম, আমি যদি হাবিবুর লিখি তো এখানে সে অটোমেটিক হাবিব করে নিবে, ঠিক আছে, অটোমেটিক হাবিব করে নিবে। অথবা আমি যদি হাবিব লিখি সে অটোমেটিক হাবিবুর রহমান হিসেবে সে অটোমেটিক করে নেবে, ঠিক আছে। আমি যদি শুধু হাবিব লিখি সে হাবিবুর রহমান হিসেবে রিপ্লেস করে নেবে ওই লেখাটাকে। তো আমি যদি এটাকে অ্যাড করে ফেলি তাহলে ডিকশনারিতে এই লেখাটা অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট হাবিব লিখবো, সে হাবিবুর রহমান হিসাবে নামটা নিয়ে নিবে, ওকে দিলাম। তো এরপরে হচ্ছে ওকে দিলাম। আমি যদি এখন ডিকশনারিতে হাবিব লিখি, আমি যদি আমার ওয়ার্ডে হাবিব লিখি স্পেস দিলাম, সে হাবিবুর রহমান হিসাবে নিয়ে নিল, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি একটা শব্দ অ্যাড করে নিতে পারবেন ডিকশনারিতে, যে আপনি একটা লিখবেন সাথে সাথে অন্য একটা রিপ্লেস হয়ে যাবে শব্দটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের তৃতীয় অংশের কাজ। তো আমরা দেখলাম 3 নম্বর প্রশ্নে কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে হচ্ছে সিলেকশন প্যান দিয়ে কাজ করে। এরপরে দেখলাম কীভাবে একটা CSV ফাইল, এক্সেলের একটা CSV ফাইল কীভাবে সেভ করে। এরপর 3 নম্বরে দেখলাম কিছু অটো কারেকশানের অপশান, ঠিক আছে, যেগুলো আমরা অটোমেটিক কারেকশান হবে, ভুল শব্দ লিখলে শুদ্ধ শব্দ হয়ে যাবে, প্লাস আপনি নিজেও কিছু শব্দ অ্যাড করতে পারবেন ডিকশনারিতে। তো আমাদের আজকের পর্ব এতটুকুই থাকলো। পরবর্তী ভিডিওতে পরের প্রশ্নগুলো আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।